राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन धामवास। राधे राधे, जय जय कामिका एकादशी की, श्री वृंदावन धाम की। प्रिय भक्तों, कामिका एकादशीर पवित्र दिने আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে কামিকা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। ভগবান কৃষ্ণের এই ধাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন, তাই তো এই পবিত্র বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে আমরা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। এই পবিত্র একাদশীর তিথির দিনে যা কিছু আমরা ভক্তি করব, সেই ভক্তির অনেক অনেক বেশি ফল প্রাপ্ত হওয়া যায়। কেননা এই দিনকে বলা হয় মাধব তিথি। ভগবান অতি প্রসন্ন হয় যে ভক্তরা একাদশীর ব্রত পালন করে। তাই তো এই একাদশীর পুরো দিন ভগবানের কথামৃত শ্রবণ করুন, ভগবানের নাম জপ করুন। এভাবে কৃষ্ণ ভাবনামিত হয়ে পুরো দিন অতিবাহিত করুন। তাহলে এই একাদশীর পূর্ণ ফল ভগবান প্রদান করবে। আর এই একাদশীর তিথিকে বলা হয় মাধব তিথি। মাধব তিথি ভকতির জননী, যতনে পালন করি। এই একাদশীর তিথিকে যত্ন সহকারে পালন করতে হয়, তাহলে সম্পূর্ণরূপে হৃদয় কোমল হয়ে যায় আর কোটি জন্মের পাপ মুক্ত হয়ে যায় এই একাদশীর ব্রত পালন করলে। প্রিয় ভক্ত, এখন আমরা এই পবিত্র একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। আপনারা মন দিয়ে এই একাদশীর কথা শ্রবণ করুন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্তন পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? এই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ ফল লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথার্থ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিণত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ হয়ে যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবর্তী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালন করলে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপ নাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজুনি প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতার জলের মতন তিনি পাপে নিলিপ্ত থাকেন। এখানে বলা হয়েছে কেশবপ্রিয় তুলসী পত্র দিয়ে যিনি ভগবান শ্রীহরির পূজা করেন, পদ্মপাতার জলের মতন তাকে কখনো পাপ স্পর্শ করতে পারে না। যেমন বর্ষার দিনে পদ্ম ফুলের পাতার উপরে বৃষ্টির জল পড়ে, আর সেই বৃষ্টির জল সেখানে স্থির হয়ে থাকতে পারে না, সে সঙ্গে সঙ্গে
সেখান থেকে নিচে পড়ে যায়। তেমনই এই পবিত্র একাদশীর দিনে যিনি তুলসী পত্র দিয়ে ভগবানের পূজা করেন তাকে কখনো পাপ স্পর্শ করতে পারে না। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তা আদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীতি হন না। যিনি ভগবান কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্ম জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করে তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করে চিত্রগুপ্ত তার পুণ্য সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্ত লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপ হরণকারী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, মহাপাপ বিনাশিনী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ ও শ্রবণ করবেন, তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক গমন করবেন। অপার মহিমা রয়েছে এই একাদশীর। প্রিয় ভক্ত, এই একাদশীর মাহাত্ম্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেমন স্বয়ং ব্রহ্মাজি নারদ মুনিকে বলছিল, সেই কথাই আবার যুধিষ্ঠির মহারাজের কাছে ভগবান শ্রীকৃষ্ণ বলছিল। এই একাদশীর দিন যিনি তুলসী পত্র দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করেন, ভগবান বিষ্ণু সেই ভক্তের প্রতি এতটাই সন্তুষ্ট হন, মণি মুক্ত আদি মূল্যবান রত্নের মাধ্যমেও ততটা সন্তুষ্ট ভগবান হন না। ভগবান কেশব কৃষ্ণের চরণে এই একাদশীর দিন যে ভক্তরা তুলসী মঞ্জরি অর্পণ করেন, সেই ভক্তের প্রতি ভগবান এতটাই সন্তুষ্ট হন যে তার জন্ম জন্মার্জিত যত পাপ রয়েছে সেই সমস্ত পাপ থেকে ভগবান তাদেরকে মুক্তি প্রদান করে। এবং তুলসী মহারানীর এত অপার মহিমা রয়েছে, যিনি শুধুমাত্র তুলসী মহারানীকে দর্শন করেন তিনি সমস্ত পাপ রাশি থেকে মুক্ত হয়ে যান। এবং যিনি তুলসী মহারানীকে স্পর্শ করেন তার দেহ সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যায়। এবং যিনি তুলসী মহারানীকে জলদান করেন প্রতিদিন, তিনি সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে যান। প্রিয় ভক্ত, যদি আমরা প্রতিদিন তুলসী মহারানীকে পরিক্রমা করি, তুলসী মহারানীকে জলদান করি, তাহলে সমস্ত রোগ থেকে আমরা মুক্ত হয়ে যাব। এবং তুলসী মহারানীর জলদানের আরও মহিমা রয়েছে। যে ভক্তরা প্রতিদিন তুলসী মহারানীকে জলদান করেন, যমরাজ কখনো সেই ভক্তের কাছে আসতে পারে না। যদি প্রতিদিন আমরা তুলসী মহারানীকে জলদান করি তাহলে মৃত্যুর পরে কখনো যমরাজ আমাদের কাছে আসবে না। এবং বলা হয়েছে এই একাদশীর পবিত্র দিনে যিনি ভগবানের সামনে গিয়ে একটি মাত্র প্রদীপ দান করে তার পুণ্যের হিসাব চিত্রগুপ্ত করতে পারে না। যদি এই পবিত্র দিনে আমরা ভগবানকে দীপদান করি, সেই পুণ্য ফলের হিসাব চিত্রগুপ্ত করতে পারে না, এত পুণ্য ফল প্রাপ্ত হওয়া যায়। তাই তো প্রিয় ভক্ত, এই পবিত্র মাধব তিথির দিন বেশি বেশি করে কৃষ্ণের নাম জপ করুন, ভগবানকে দীপদান করুন, তুলসী মহারানীকে জলদান করুন, তুলসী মহারানীর পরিক্রমা করুন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পুরো দিন এভাবে কৃষ্ণ ভাবনামিত হয়ে দিনকে অতিবাহিত করুন। আর ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করুন, বৃন্দাবনের অনেক অনেক লীলা শ্রবণ করুন। কেননা এই বৃন্দাবন ধাম এবং বৃন্দাবনের এই লীলা হলো অপ্রাকৃত। ভগবান কৃষ্ণ আর ভগবানের ধাম অভিন্ন। প্রতিটি একাদশীর দিন আমরা একটি ব্রজলীলা শ্রবণ করি। আজ আমরা শ্রবণ করব একাদশীর ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হব, ভক্তির মাধ্যমে ভক্ত কি প্রাপ্ত হয়, এবং এই জড়জগৎ থেকে কিভাবে আমরা ভগবত ধাম যাব, আর সেই ভগবত ধাম গিয়ে আমরা কি সেবা প্রাপ্ত হব। এই সমস্ত কিছু ভগবত ধামের বর্ণনা আজ আমরা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত ভক্তিবিনোদ ঠাকুর
জৈব ধর্ম নামক গ্রন্থে বর্ণিত করেছে যে এই ভগবত ভক্তির মাধ্যমে ভক্ত কি প্রাপ্ত হয়। যেমন আমরা ভগবানের নাম জপ করি, ভগবানের ভক্তি করে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করি, একাদশীর ব্রত পালন করি, পুরো জীবন ভক্তি করব। আর সেই ভক্তির পরে যখন আমরা কৃষ্ণ প্রেম প্রাপ্ত হব, সর্বশ্রেষ্ঠ হলো কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়া। আর সেই কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়ার পরে যখন আমরা এই জড় দেহকে ত্যাগ করে ভগবত ধামে যাব, তখন আমরা কি ডাইরেক্ট গোলক বৃন্দাবন যেখানে চিৎ জগতে কৃষ্ণ রয়েছে সেই স্থানে যাব, নাকি অন্য কোথাও যাব? এই বিষয়টি অনেকেই জানে না। প্রিয় ভক্ত, আজ আমি ভগবত ভক্তির সর্বশ্রেষ্ঠ বর্ণনা করছি, মন দিয়ে শ্রবণ করুন। ভগবত ভক্তির 9টি স্তর রয়েছে, আদো, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, এরকম করে করে সর্বশ্রেষ্ঠ রয়েছে কৃষ্ণ প্রেম। আর সেই কৃষ্ণ প্রেম আমাদের জীবনের পরম লক্ষ্য। আসলে সেই ভক্ত কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়ার পরে যখন শরীর ত্যাগ করে, তখন সে ডাইরেক্ট চিৎ জগতে ভগবান কৃষ্ণের ধাম যেতে পারে না। তাকে সেই স্থানে যেতে হয় যেখানে ভ্রম বৃন্দাবনে কৃষ্ণ লীলা করে। আসলে আমাদের এই ব্রহ্মাণ্ডের মতন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, প্রতিটি ব্রহ্মাণ্ডে ভগবান কৃষ্ণের লীলা সবসময় হয়। যেমন আমাদের এই ব্রহ্মাণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ 5500 বছর আগে লীলা সমাপ্ত করে অন্য একটি ব্রহ্মাণ্ডে চলে গিয়েছে। সেই ব্রহ্মাণ্ডে ভগবান কৃষ্ণের এখন লীলা হচ্ছে। আবার ভগবান সেই ব্রহ্মাণ্ডে লীলা সমাপ্ত করে অন্য একটি ব্রহ্মাণ্ডে চলে যায়। এভাবে বিভিন্ন ব্রহ্মাণ্ডে ভগবান কৃষ্ণ লীলা করে। তো আমরা এই ভগবত ভক্তি করে পুরো জীবন ভগবানের ভক্তি করে সম্পূর্ণ শুদ্ধ হয়ে যখন কৃষ্ণ প্রেম প্রাপ্ত হব, তখন আমরা এই জড় শরীরকে ত্যাগ করে সেই ব্রহ্মাণ্ডে যাব যে ব্রহ্মাণ্ডে কৃষ্ণ লীলা করে। ডাইরেক্ট চিৎ জগতের বৃন্দাবনে আমরা যেতে পারবো না। একসঙ্গে দুটি স্থানে ভগবানের লীলা হয়, যেমন এই জড় জগতের ভৌম বৃন্দাবন, আরেকটি রয়েছে চিৎ জগতের মূল বৃন্দাবন, যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ 16 বছরের কিশোর আর রাধারানী 14 বছরের কিশোরী, আর সেখানে তারা নবযৌবন সম্পন্ন এরকমই থাকে। সেটা হলো চিৎ জগৎ। কিন্তু সেই ভগবান কৃষ্ণ প্রতিটি ব্রহ্মাণ্ডে ব্রহ্মার একদিনে একবার লীলা করার জন্য আসে। আর যখন কৃষ্ণ এই ভৌম বৃন্দাবনে লীলা করে, তখন কৃষ্ণ একদম ছোট থেকে বড় হয়। মা যশোদার কোলে একদম একদিন থেকে শুরু করে কৃষ্ণ ধীরে ধীরে বড় হয়। কৃষ্ণের বিভিন্ন লীলা হয়, আর এটা হলো এই ভ্রম বৃন্দাবনের লীলা। আর এই ভ্রম বৃন্দাবনেই আমরা ট্রেনিং প্রাপ্ত হব। যখন আমরা কৃষ্ণ প্রেম প্রাপ্ত হব, তখন আমরা ডাইরেক্ট সেই গোলক বৃন্দাবনে না গিয়ে যে বৃন্দাবনে কৃষ্ণ এখন লীলা করে সেই বৃন্দাবনে গিয়ে ব্রজ গোপিকাদের ঘরে জন্মগ্রহণ করব। আর সেখানে গিয়ে আমরা আরও অনেক কিছু শিক্ষা লাভ করব। আসলে ভক্তির এই যে 9টি স্টেপ রয়েছে, আদো, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, এরকম করে অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, প্রেম, লাস্ট পর্যন্ত প্রেম প্রাপ্ত হব। সাধারণত সকলে এটিই জানে যে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হলে সব কিছু প্রাপ্ত হয়ে যায়। আসলে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়ার পরেও আরও অনেক কিছু শেখার আছে, যে শিক্ষা আমরা ভৌম বৃন্দাবনে লাভ করব কৃষ্ণের সেই লীলায় গিয়ে। এই বর্ণনা জৈব ধর্ম গ্রন্থে ভক্তি বিনোদ ঠাকুর করেছেন। আর এই ভক্তি বিনোদ ঠাকুরকে না, তিনি হলেন কমল মঞ্জুরি। তিনি ভগবানের পার্শ্বদ গোপিকা। তিনি বলেছেন যে আমরা কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়ার পরেও সেই ভৌম বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদের ঘরে জন্মগ্রহণ করব, আর সেখানে গিয়ে গোপিকাদের সঙ্গে থেকে অনেক শিক্ষা লাভ করব। কৃষ্ণের সেবার অনেক অনেক স্টেপ রয়েছে, সেগুলি আমরা শিক্ষা লাভ করব 125 বছর পর্যন্ত। তখন 125 বছর পরে যখন কৃষ্ণ ভৌম বৃন্দাবন ত্যাগ করে তার স্বধাম গোলক বৃন্দাবন যায়, তখন সেই ব্রজবাসীদের সঙ্গে আমরাও সেই চিৎ জগৎ প্রাপ্ত হব। প্রিয় ভক্ত, এরকম হলো বর্ণনা গোলক বৃন্দাবনের। তো ভক্তির মাধ্যমে সুদুর্লভ গতি প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণের আরেকজন ভক্ত রয়েছে গোপকুমার। তো গোপকুমার কিভাবে ভগবত ধাম গিয়েছে, আর ভগবান কৃষ্ণ আমাদের কথা যে প্রতিদিন ভাবে আমরা কবে গোলক বৃন্দাবন ফিরে যাব, কৃষ্ণ আমাদের জন্য অপেক্ষা করে, সেই বর্ণনা আমরা কোথা থেকে জানবো? সেটা আমরা কি করে বিশ্বাস করব যে কৃষ্ণ আমাদের জন্য প্রতিদিন অপেক্ষা করে যে কবে আমরা ফিরে যাব কৃষ্ণের কাছে? এই বর্ণনা স্বয়ং সনাতন গোস্বামী করেছেন।
যিনিও হলেন একজন ভগবানের মঞ্জুরি। সনাতন গোস্বামী তার বৃহৎ ভাগবত অমৃতে বর্ণনা করেছেন গোপকুমারের। এই গোপকুমার হলো ভগবানের একজন সাক্ষরসের ভক্ত। আসলে আমরা যারা রয়েছি আমাদের সকলের একটি স্বরূপ রয়েছে, ভক্তির মাধ্যমে সেই স্বরূপ প্রাপ্ত হব। কেউ হয়তোবা গোপিকা, কেউ হয়তোবা ভগবানের সখা, কেউ হয়তোবা ভগবানের ধামের অন্য বিভিন্ন রসে ভগবানকে ভালোবাসে। তেমনি আমাদের একটি স্বরূপ রয়েছে। তো গোপকুমার হলো ভগবানের সক্ষরসের ভক্ত। গোপকুমার বৃন্দাবন ধামের গোবর্ধনের তটে বসে ভগবানের আরাধনা করত আর সবসময় বলতো, হে গোপাল, হে আমার সখা। সক্ষরসে ভগবানকে ভালোবাসত। তো গোপকুমার কিভাবে এই জড়জগৎ থেকে একটি ধামকে পেরিয়ে পেরিয়ে সর্বশ্রেষ্ঠ গোলক বৃন্দাবনে গিয়েছে, সেই বর্ণনাই আজ আমরা শ্রবণ করব। প্রিয় ভক্ত, অতি গুরুত্বপূর্ণ এই লীলা। যদি মন দিয়ে এই লীলাকে শ্রবণ করেন তাহলে এই লীলার মাধ্যমে অনেক কিছু আপনারা জানতে পারবেন। আর যদি এই লীলা একবার ভালো করে শ্রবণ করে হৃদয়ঙ্গম করেন তাহলে ভগবত ভক্তির প্রতি আরও প্রেম বৃদ্ধি হবে। তাহলে আমরা ভক্তির প্রতি আরও বেশি উৎসাহ হব যে আমাদের জন্য কি অমূল্য স্থান অপেক্ষা করছে, সেই স্থানে আমরা যেতে পারবো ভক্তির মাধ্যমে। তো গোপকুমার এভাবে ভগবানের ভক্তি করে ভগবানের কাছে প্রার্থনা করছিল যে আমি কৃষ্ণর কাছে যাব। তো কৃষ্ণ কোথায় রয়েছে? কৃষ্ণ তো তার লীলা সমাপ্ত করে তার স্বধাম গিয়েছে। তখন গোপকুমার ভক্তির মাধ্যমে একটি স্থানকে পেরিয়ে পেরিয়ে যাচ্ছিল। প্রথমে গোপকুমার এই জড়জগৎ থেকে স্বর্গলোক গিয়েছে। সেখানে গিয়েও গোপকুমারের ভালো লাগেনি যে কৃষ্ণ কোথায়, আমার গোপাল কোথায়। তখন সেই স্বর্গলোকের উপরে রয়েছে জনলোক, তপলোক, সত্যলোক। সেই সমস্ত লোককে পেরিয়ে পেরিয়ে ব্রহ্মলোকে গিয়েছে, যেখানে ব্রহ্মাজি থাকে। এই জড়জগতের সর্বশ্রেষ্ঠ স্থান ব্রহ্মলোক। আর সেই ব্রহ্মলোককেও পেরিয়ে ব্রহ্মলোকের উপরে রয়েছে বিরজা নদী। বিরজা নদীর উপরে রয়েছে ভগবানের নিত্যধাম অনন্ত বৈকুণ্ঠ ধাম। আর সেই বৈকুণ্ঠে প্রবেশ করেছে। বৈকুণ্ঠে প্রবেশ করে দেখছে সব ভগবান বিষ্ণুর মতন। তখন গোপকুমার যাকে দর্শন করে তাকেই প্রণাম করে। আর তখন সেই বৈকুণ্ঠবাসীরা বলছিল যে আমি ভগবান নই। আসলে বৈকুণ্ঠের যারা ভগবানের ভক্ত তারা ভগবান বিষ্ণুর মতন রূপ প্রাপ্ত হয়, চতুর্ভুজ বিষ্ণু রূপ। কিন্তু মূল যে বিষ্ণু তিনি একটু আলাদা। তার গলায় রয়েছে বৈজয়ন্তী মালা, তার বক্ষস্থলে রয়েছে শিববর্ষ। তখন সেই বৈকুণ্ঠবাসীরা বলছিল যে আমরা কেউ বিষ্ণু নই, বিষ্ণু হলো ওই স্থানে রয়েছে। সেই স্থানের কথা বলেছে, সেই স্থানে ছুটে গিয়েছে গোপকুমার। আর সেখানে গিয়ে দেখছিল বিষ্ণু অনেক বৃহৎ একটি সিংহাসনে বসে আছে, তার চারপাশে লক্ষ্মী দেবীরা তার সেবা করছে। আর এরকম অনেক অপুলেন্স ঐশ্বর্য দিয়ে সেই স্থান ঘেরা। আর তখন গোপকুমার তো সক্ষরসের ভক্ত, গোপকুমার ছুটে গিয়েছে ভগবানকে জড়িয়ে ধরার জন্য, কেননা গোপকুমার তো ভগবানের সক্ষরসের ভক্ত। আর তখন ভগবানের সেবকেরা এসে তাকে বাধা দিয়েছে যে এখানে এটা সম্ভব নয়, এখানে বিষ্ণু হলো প্রভু, তাকে কেউ এখানে গলায় জড়িয়ে ধরতে পারে না, তাকে সবাই প্রণাম করে। তখন গোপকুমার চিন্তা করলো তাহলে আমার এই ভগবত ধাম বৈকুণ্ঠে এসে কি লাভ হলো? আমি এখানে থাকবো না, আমি সেই ভৌম বৃন্দাবনেই ফিরে যাব। সেখানে গিয়ে গোবর্ধনে আমি ভক্তি করব। সেই বৃন্দাবনেই আমার জন্য ঠিক। এখানে এত ঐশ্বর্য, চারদিকে মণি মুক্ত দিয়ে সাজানো, এত ঐশ্বর্য স্থানে আমি থাকবো না। যেখানে আমার গোপাল নেই, যেখানে আমার প্রাণের সখা নেই, সেখানে আমি কি করে থাকবো? তখন গোপকুমারের সেই বৈকুণ্ঠ ধাম ভালো লাগলো না। তখন সেই বৈকুণ্ঠ ধামকে পেরিয়ে বৈকুণ্ঠর উপরে রয়েছে অযোধ্যা, যেখানে ভগবান রামের নিত্যধাম অযোধ্যা ধাম। সেই স্থানে গিয়েও গোপকুমারের ভালো লাগেনি। তার উপরে গিয়েছে, তার উপরে রয়েছে দ্বারকা ধাম, যে দ্বারকায় রয়েছে ভগবান কৃষ্ণ, রুক্মিণী দেবী। আর সেই দ্বারকা গিয়েও গোপকুমারের ভালো লাগেনি। তিনি দ্বারকার উপরে মথুরা মণ্ডল রয়েছে চিৎ জগতে, সেই মথুরা মণ্ডলে গিয়েছে। আর মথুরা গিয়েও তার ভালো লাগেনি। আর মথুরার উপরে রয়েছে সেই চিৎ জগতের অপ্রাকৃত বৃন্দাবন।
আর সেই বৃন্দাবনে যখন গোপকুমার প্রবেশ করেছে, গোপকুমারের মনে হয়েছে এই স্থানেই তো আমি ছিলাম, এই স্থানের প্রতিটি স্থান আমি জানি, কেননা গোপকুমার তো এই ভৌতিক জগতের বৃন্দাবনে ছিল। আসলে এই বৃন্দাবন আর ওই বৃন্দাবন একরকম। গোপকুমার যখন সেই চিৎ জগতের বৃন্দাবনে প্রবেশ করেছে, গোপকুমারের যেন সবকিছু নিজের মনে হচ্ছে, আরে এই স্থানে তো আমি ছিলাম, এই তো গিরি গোবর্ধন, এই তো যমুনা মহারানী, এই তো নিধিবন, এই তো বংশীবট, সবকিছু গোপকুমারের যেন দেখে মনে পড়ে গিয়েছে যে এই স্থানেই তো আমি ছিলাম। আর তখন গোপকুমারের খুব ভালো লাগছিল যে আমি আমার গন্তব্য স্থানেই চলে এসেছি, এই বৃন্দাবনকেই তো আমি খুঁজে বেড়াই। আসলে ভগবানের চিৎ জগৎ যে বৃন্দাবন, সেই বৃন্দাবন হলো গ্রামের মতন, একদম গ্রামের পরিবেশ, সুন্দর পাহাড়, ঝর্ণা আর ফুলে ফলে সাজানো সেই বৃন্দাবন। আর সেই স্থানে গিয়ে গোপকুমার ভগবানকে খুঁজে বেরিয়েছে যে আমার কৃষ্ণ কোথায়, আমার প্রাণের সখা কোথায়। তখন কৃষ্ণ গোচরণ লীলার জন্য সখাদের নিয়ে বনে গিয়েছিল। আর ঠিক তখন বিকেল বেলা ছিল। কৃষ্ণ পুরো দিন গোচরণ লীলা করে আবার ফিরে আসছিল নন্দভবনে। দূর থেকে এভাবে কৃষ্ণকে দেখে দৌড়ে গিয়েছে গোপকুমার কৃষ্ণকে গলায় জড়িয়ে ধরার জন্য। পীত বসনধারী, একদম বর্ষার জল ভরা মেঘের মতন নীল বর্ণ। আর কৃষ্ণও দেখতে পেয়েছিল যে আমার সখা গোপকুমার আবার ফিরে এসেছে, অনন্ত কোটি বছর পরে আবার আমার সখা আমার কাছে ফিরে এসেছে। তখন কৃষ্ণও ছুটে গিয়েছে আর গোপকুমারও ছুটে গিয়েছে। তখন গিয়ে গোপকুমার কৃষ্ণকে জড়িয়ে ধরেছে আর কৃষ্ণ ও গোপকুমারকে গলা জড়িয়ে আলিঙ্গন করেছে। আর কৃষ্ণ প্রেমে দুজনই কান্না করেছিল। ভগবান কৃষ্ণ এভাবে গোপকুমারকে জড়িয়ে ধরে মূর্ছিত হয়ে পড়ে গিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে। অবশেষে দুজনের আবার জ্ঞান ফিরে এসেছে। তখন কৃষ্ণ বলছিল, হে আমার প্রাণের সখা, আমি কত দিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি কবে ফিরে আসবে আমার কাছে। কত লাখো বছর অতিবাহিত হয়েছে, তুমি এই বৃন্দাবন থেকে জড়জগতে ভ্রমণ করছো, আজ তুমি ফাইনালি আমার ধামে ফিরে এসেছে। তখন কৃষ্ণ অত্যন্ত খুশি। প্রিয় ভক্ত, কৃষ্ণ আমাদের জন্য অপেক্ষা করে যে আমরা কবে ফিরে যাব গোলক বৃন্দাবন। আসলে আমরাই যেতে চাই না, আমরা এই জড়জগতের অনিত্য সুখের প্রতি এতটাই আসক্তি যে ভগবানের ভক্তি করি না, ভগবানকে ভালোবাসি না, ভগবান যে ভক্তির নিয়ম দিয়েছে সেই নিয়মকে পালন করি না। ভগবান আমাদের তার ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবান বিভিন্ন অবতার গ্রহণ করে, যেমন কৃষ্ণ অবতার, গৌর অবতার। গৌর অবতারে তো সেই ভগবান কৃষ্ণ গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে আমাদের জন্য। ভগবান তার ধামের কৃষ্ণ প্রেম নিয়ে এসেছে। সেই কৃষ্ণ প্রেম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যদি আমরা জপ করি আর ভগবান যে নিয়ম দিয়েছে সেই নিয়ম পালন করি, তাহলে আমরা এই জন্মেই সেই গোলক বৃন্দাবন ফিরে যেতে পারি, যে গোলক বৃন্দাবন গোপকুমার গিয়েছিল। তো ভগবান বিভিন্ন অবতার গ্রহণ করে আমাদের জন্য, যেন আমরা এই জড়জগতের কষ্ট দুঃখ থেকে মুক্তি লাভ করে কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি। ভগবান শুধু একা আসে না, ভগবান তার সমস্ত পার্শ্বদের নিয়ে আসে। যেমন এই ভক্তি বিনোদ ঠাকুর, সনাতন গোস্বামী, যারা গ্রন্থ লিপিবদ্ধ করেছে, যাদের গ্রন্থ থেকে আমরা এই লীলা শ্রবণ করছি, এরা কারা? গোলক বৃন্দাবন থেকে এসেছে। আমাদেরকে এই সমস্ত কৃষ্ণের বিভিন্ন লীলা বর্ণনা করেছে আমাদের কল্যাণের জন্য। প্রিয় ভক্ত, তাই তো আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মে ভগবত ভক্তি করা উচিত এবং এই জন্মেই কৃষ্ণের কাছে ফিরে যাওয়া উচিত, যেভাবে গোপকুমার গিয়েছিল। তখন কৃষ্ণ গোপকুমারের হাত ধরে মা যশোদার কাছে নিয়ে গিয়েছে, যে হলো মা যশোদা, এ হলো নন্দ মহারাজ। বিভিন্ন সখাদের সঙ্গে কথা বলিয়ে দিয়েছে, এ মধুমঙ্গল, এ হলো শ্রীদাম সখা। এরকম সমস্ত সখাদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিয়েছে গোপকুমারের। অবশেষে বিভিন্ন গোপিকাদের সঙ্গে গোপকুমারের কথা বলিয়ে দিয়েছে। একদম অন্তিমে রাধারানীর সঙ্গে দেখা করিয়েছে গোপকুমারের। এভাবে সমস্ত ব্রজবাসীদের সঙ্গে এক এক করে ভগবান কৃষ্ণ গোপকুমারের সাক্ষাৎ করিয়েছে, পরিচয় করে দিয়েছে। তো এরকম আরও বর্ণনা রয়েছে, যেমন গোপকুমার সখ্য রসে ভগবানকে ভালোবাসে, ভগবানের সখা হয়ে
বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে গোচরণ লীলা করে, বিভিন্ন লীলায় কৃষ্ণের সঙ্গে ননি মাখন চুরি করে, তেমনি যারা মাধুর্য রসে ভগবানকে ভালোবাসে, রাধারানীর আরাধনা করে, তারা গোলক বৃন্দাবনে গিয়ে গোপীর রূপ প্রাপ্ত হয়। আর যখন গোপীর রূপ প্রাপ্ত হয় তখন এভাবে তাকে রাধারানীর কাছে নিয়ে যাওয়া হয় গোলক বৃন্দাবনে। আর রাধারানী সেই ভক্তকে প্রথমে তার প্রসাদী কাপড় প্রদান করে। আর রাধারানী সেই গোপিকাকে, যে গোপিকা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে ভজন করে ভগবানের ধাম প্রাপ্ত হয় এবং মাধুর্য রসে ভালোবেসে গোপীর রূপ প্রাপ্ত হয়, গোলক বৃন্দাবন ফিরে যায়, তাকে গোপিকারা রাধারানীর কাছে নিয়ে যায়। আর রাধারানী সেই গোপিকাকে তার যে প্রসাদী কাপড়, গোপী ড্রেস, বৃন্দাবনের গোপিকারা গোপী ড্রেস পরিধান করে আর শাড়ি পরিধান করে, তেমনি রাধারানী তার প্রসাদী কাপড় প্রদান করে এই গোপিকাকে। এভাবে তাকে কৃষ্ণের সেবায়, রাধারানীর সেবায় নিয়োজিত করে। ভক্তি হলো সুদুর্লভ। এভাবে 5টি মুখ্য রস রয়েছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। এরকম রয়েছে ভক্তির অপার মহিমা। যদি আমরা ভগবত ভক্তি করি, প্রতিটি একাদশীর ব্রত পালন করি, ভগবানের নাম জপ করি, বৃন্দাবন ধামকে ভালোবাসি, তাহলে আমরা এই জীবনের শেষে ভগবানকে প্রাপ্ত হব। আর সবথেকে যেটি গুরুত্বপূর্ণ এই কলিযুগে, সেটা হলো কৃষ্ণ নাম জপ করা। এই কৃষ্ণ নাম গোলক বৃন্দাবনের প্রেমধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই মহামন্ত্র জপ করুন। যদি এই নামের প্রতি কারো রুচি হয়ে যায়, তাহলে সে অবশ্যই এই জীবনের শেষে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হবে। আর কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়ার পরে ওই গোলক বৃন্দাবনে যাবে যেখানে কৃষ্ণ লীলা করে, ভৌম গোলক বৃন্দাবনে। আর সেখানে গিয়ে কৃষ্ণের সঙ্গে সেই লীলাবিলাসে অংশগ্রহণ করে অনেক কিছু শিক্ষা লাভ করে অবশেষে চিৎ জগতের নিত্যধাম গোলক বৃন্দাবনে ফিরে যাবে। তো এই জীবনের সবথেকে মূল্যবান হলো কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হওয়া। এই কৃষ্ণ ভক্তি করুন, প্রতিটি একাদশীর ব্রত পালন করুন, কৃষ্ণকে মন দিয়ে ভালোবাসুন। এখন আমরা একাদশীর পরের দিন পারণের সময়সীমা জেনে নেব। বাংলাদেশের ভক্তরা একাদশীর পারণ করবেন সকাল 5টা 34 থেকে 9টা 45-এর মধ্যে। পশ্চিমবঙ্গ কলকাতার ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন 5টা 9 থেকে 9টা 29-এর মধ্যে। দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 43 থেকে 10টা 12-র মধ্যে। মুম্বাইয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 15 থেকে 10টা 34-এর মধ্যে। পুনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 12 থেকে 10টা 31-এর মধ্যে। নাগপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 47 থেকে 10টা 9-এর মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 54 থেকে 10টা 8-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 21 থেকে 9টা 42-এর মধ্যে। বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 16 থেকে 9টা 42-এর মধ্যে। ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পালন করবেন 5টা 18 থেকে 9টা 42-এর মধ্যে। শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পালন করবেন 4টা 49 থেকে 9টা 15-এর মধ্যে। গুয়াহাটি আসামের ভক্তরা একাদশীর পালন করবেন 4টা 48 থেকে 9টা 15-এর মধ্যে। মণিপুরের ভক্তরা একাদশীর পালন করবেন 4টা 42 থেকে 9টা 7-এর মধ্যে। মিজোরামের ভক্তরা একাদশীর পালন করবেন 4টা 48 থেকে 9টা 12-এর মধ্যে। বৃন্দাবনের ভক্তরা একাদশীর পালন করবেন 5টা 42 থেকে 10টা 11-এর মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের ভক্তরা একাদশীর পালন করবেন 6টা 5 থেকে 10টা 19-এর মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার ভক্তরা একাদশীর পালন করবেন 5টা 55 থেকে 10টা 13-এর মধ্যে। আগরতলা ত্রিপুরার ভক্তরা একাদশীর পালন করবেন 4টা 54 থেকে 9টা 18-এর মধ্যে। গুজরাটের ভক্তরা একাদশীর পালন করবেন 6টা 17 থেকে 10টা 40-এর মধ্যে। গোয়ার ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 6টা 16 থেকে 10টা 31-এর মধ্যে। অরুণাচল প্রদেশের ভক্তরা একাদশীর পালন করবেন 4টা 33 থেকে 9টা 2-এর মধ্যে। হিমাচল প্রদেশের ভক্তরা একাদশীর পালন করবেন 5টা 38 থেকে 10টা 11-এর মধ্যে। উত্তরাখণ্ডের ভক্তরা একাদশীর পালন করবেন 5টা 31 থেকে 10টা 3-এর মধ্যে। জম্মু কাশ্মীরের ভক্তরা একাদশীর পালন করবেন 5টা 41 থেকে 10টা 17-এর মধ্যে। নেপালের ভক্তরা একাদশীর পালন করবেন 5টা 26 থেকে 9টা 55-এর মধ্যে। ভুটানের ভক্তরা একাদশীর পালন করবেন 5টা 25 থেকে 9টা 53-এর মধ্যে। শ্রীলঙ্কার ভক্তরা একাদশীর পালন করবেন 6টা 4 থেকে 10টা 12-এর মধ্যে।
মালদ্বীপের ভক্তরা একাদশীর পালন করবেন 6টা 3 থেকে 10টা 9-এর মধ্যে। মায়ানমারের ভক্তরা একাদশীর পালন করবেন 6টা 42 থেকে 11টা 2-এর মধ্যে। মালয়েশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 7টা 12 থেকে 11টা 17-এর মধ্যে। সিঙ্গাপুরের ভক্তরা একাদশীর পালন করবেন 7টা 5 থেকে 11টা 9-এর মধ্যে। ইন্দোনেশিয়ার ভক্তরা একাদশীর পালন করবেন 6টা 3 থেকে 10টার মধ্যে। থাইল্যান্ডের ভক্তরা একাদশীর পালন করবেন 6টা 2 থেকে 10টা 17-এর মধ্যে। কলম্বিয়ার ভক্তরা একাদশী পালন করবেন 5টা 47 থেকে 10টার মধ্যে। ফিলিপাইনের ভক্তরা একাদশীর পালন করবেন 5টা 39 থেকে 9টা 54-এর মধ্যে। তাইওয়ানের ভক্তরা একাদশীর পালন করবেন 5টা 21 থেকে 9টা 47-এর মধ্যে। জাপানের ভক্তরা একাদশীর পালন করবেন 4টা 49 থেকে 9টা 27-এর মধ্যে। দক্ষিণ কোরিয়ার ভক্তরা একাদশীর পালন করবেন 5টা 36 থেকে 10টা 17-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই একাদশীর পালনের নির্ধারিত সময় আপনারা পালন করে একাদশীকে পূর্ণ করবেন। পালন করার মাধ্যমে একাদশীর ব্রত পূর্ণ হয়। তো একাদশীর পালনের প্রণাম মন্ত্র আমি ভিডিওর নিচে প্রদান করব, সেখান থেকে আপনারা পালন মন্ত্রকে মুখস্থ করে নিন। প্রিয় ভক্ত, আশা করি এই পবিত্র কামিকা একাদশীর ব্রত পালন করে আপনারা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হবেন। ভগবান শ্রীকৃষ্ণ হলো ভক্তবৎসল, আপনাদের ভক্তিকে ভগবান গ্রহণ করবে। আপনাদের সকলকে কামিকা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক যত্ন এবং থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।